close till I get up. Time is barely on our side. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন আমি যাদেরকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম কত সহজেই তাদের কাছ থেকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করছি। সো আজকের ভিডিওতে দেখাতে চলেছি আপনাকে যারা বাদরের মতো ঝুলিয়ে রেখেছে, আপনি যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন তাদেরকে কিভাবে ক্যান্সেল করবেন। এর জন্য আমরা চলে আসবো এখন মোবাইল স্ক্রিনে। এরপর আমরা এখন ফেসবুক অ্যাপটি ওপেন করব। সবার ফোনেই ফেসবুক অ্যাপ থাকে, সেটি ওপেন করে ফেলবেন। এরপর আপনারা চলে যাবেন ডান সাইডে কিছু 3 লাইনস পেয়ে যাবেন, সেখানে দেন আপনার প্রোফাইলটি শো করবে। আপনি যে প্রোফাইলে লগ ইন করা আছে সেই প্রোফাইলটা শো করবে, সেখানে ক্লিক করে দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলেই ফ্রেন্ডস নামে একটি অপশন পেয়ে যাবেন। সেখানে ডাইন সাইডে দেখতে পারবেন ফাইন্ড ফ্রেন্ড নামে একটি অপশন, সেটার উপরে ক্লিক করে দেবেন। সেইখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাকে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সেগুলো আপনি ইজিলি ভাবে দেখতে পাবেন। এরপর ডান সাইডে আবারও দেখতে পাবেন সি অল, সেটার উপরে ক্লিক করে দিলেই টোটাল সবার যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সবাইকে পাবেন। এরপর উপরের দিকে দেখুন 3 ডট একটি অপশন আছে, সেই 3 ডটের উপরে জাস্ট ক্লিক করবেন। এরপরে নিচে দেখাবে ভিউ সেন্ড রিকোয়েস্ট, অর্থাৎ আপনি সেই কাঙ্ক্ষিত আপনি কতজনকে পর্যন্ত ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সবাইকে দেখতে পাবেন এই জায়গাতে ক্লিক করলে। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমার ফেসবুক লাইফে 8-10 বছরের মধ্যে আমাকে ঝুলিয়ে রেখেছে, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি 65 জন মতো। সো এখান থেকে আপনারা ডান সাইডে দেখতে পাচ্ছেন ক্যান্সেল নামে একটি লেখা, এই লেখাটির উপরে জাস্ট একবার ক্লিক করলে ফ্রেন্ড রিকোয়েস্টটি ক্যান্সেল হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের জন্য এই বিষয়টি জানার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।